আজকের এই ওয়েদারটা দেখে কি কেউ বলতে পারবে যে কিছুক্ষণ পরেই ঝুম বৃষ্টি শুরু হতে যাচ্ছে? আজকে আমাদের দুইটা ইভেন্ট, আর দুইটা ইভেন্টই খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে দুপুর বেলা থেকে। আর এই দুপুর থেকে মেঘলা মেঘলা ওয়েদারে হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। সেই বৃষ্টির মধ্যেই আমাদেরকে বের হয়ে যেতে হয় আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য মোটেও কাছে ছিল না। একটা গন্তব্য ছিল মিরপুরে, আর একটা ছিল ধানমন্ডিতে। এই তো সুমাইয়া আর আমি রওনা হয়ে পড়ি আমাদের প্রথম গন্তব্য মিরপুরের উদ্দেশ্যে। খানিকটা পথ হেঁটে সামনে গিয়ে আমরা একটা সিএনজি পেয়ে যাই। মামা যেই দাম বললো তার থেকে একটু 19-20 করে আমরা প্রথম ব্রাইড আনিকা আপুর বাসার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে পড়ি। বৃষ্টি দেখে এত তাড়াতাড়ি বের হওয়াতে আমরা ব্রাইডের বাসায় প্রায় 1 ঘন্টা আগে পৌঁছে পড়ি। 1 ঘন্টা এইদিকে ওইদিকে একটু শপিং করে আমরা ঠিক টাইম মতো ব্রাইডের বাসায় পৌঁছে যাই। বাট গিয়ে দেখি আমাদের ব্রাইড আমাদের কাছে ঠিক টাইম মতো আসেনি। ব্রাইড এসেছে আরো ½ লেট করে আমাদের কাছে। এর মধ্যে ব্রাইড আমাদেরকে আমাদের অর্গানিকের বুকিং দিয়েছিল, বাট গ্রুম নাকি মিমি আপুর পেজ থেকে অর্গানিক মেহেদি অর্ডার করে দিয়েছিল। তো নিজেদের অর্গানিক মেহেদি অ্যাপ্লাই করলে যতটা কমফোর্ট জোনে থাকবো, আরেকটা অর্গানিক মেহেদি ইউজ করে ততটা কমফোর্ট জোনে থাকবো না। তারপরও আলহামদুলিল্লাহ ডিজাইন অনেক ভালো হয়েছিল। আশা করি কালারও আপুর অনেক ভালো এসেছিল। আর এই তো এটা হচ্ছে আমাদের ব্রাইড আনিকা আপু। আমাদের এই ব্রাইডটা অনেক ছোট একটা মানুষ, ইকোনমিক্স নিয়ে অনার্স কমপ্লিট করছে। আর আপুকে এই শাড়িটা আপুর ফ্রেন্ডরা পরিয়ে দিয়েছিল। খুব সুন্দর করে ফুলের গয়না পরে আপু বসেছিল আমাদের কাছে মেহেদি দিতে। আর এই তো 2 সাইডের মেহেদি কমপ্লিট করে আমরা আপুকে একটু লং এর ভাবটা নেওয়ার জন্য পাঠিয়েছিলাম, কারণ লং এর ভাব থেকে মেহেদির কালার বেড়ে যায়। আমরা অপর 2টা সাইডে মেহেদি লাগিয়ে আমরা রওনা হয়ে গেছি আমাদের নেক্সট ব্রাইডের উদ্দেশ্যে। প্রথম ব্রাইডের মেহেদিটা যেহেতু আমরা ½ লেট করে স্টার্ট করেছিলাম, তো অবভিয়াসলি নেক্সট ব্রাইডে পৌঁছাতে তো আমাদের দেরি হবে। আর বাংলাদেশের বিখ্যাত জ্যাম তো পিছু কখনোই ছাড়বে না। তো আমরা আমাদের নেক্সট গন্তব্যে পৌঁছালাম ঠিক 1.5 ঘন্টা দেরি করে। আর এই 1.5 ঘন্টায় আপু যতবার আমাদেরকে ফোন করেছিল ততবার স্মাইল করছিল। এটা খুবই ফিশি একটা ম্যাটার ছিল, স্পেশালি আমার জন্য। কারণ লেট করে গেলে দেখা যায় ব্রাইডরা অনেক বেশি আপসেট থাকে, রাগ হয় যে তাদের ইভেন্ট স্পয়েল হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই ব্রাইড কন্টিনিউ হেসেই যাচ্ছে ফোনের মধ্যে। আমি ধরে নিয়েছিলাম আমাদের এই ব্রাইডটা আইদার পাগল অথবা তার সাথে কোনো না কোনো একটা ইনসিডেন্স হয়েছে যার জন্য সে আমাদেরকে এত ওয়েলকামিং করছে, অথবা সে খুবই ফেরেস্তার মতো মানুষ। তো যাই হোক, আমরা আপুকে যখন প্রথম দেখলাম তখনই চিনে গেলাম আপু আমাদের পরিচিত একটা মানুষ। আপু আমাদেরকে এত সুইটলি আমাদেরকে ওয়েলকাম করেছে বাসায়। 1.5 ঘন্টা লেট করার পরেও আপু আমাদেরকে এত সুইটলি জড়িয়ে ধরে আমাদেরকে বাসায় এন্ট্রি করেছে, যেটা দেখে আরো অবাক হলাম। তো যাই হোক, আপু আমাদেরকে একটা রেফারেন্স পিকচার দিয়েছিল। এই পিকচার অনুযায়ী এই ডিজাইনটা করতে হবে। কোন একটা আর্টিস্টের ডিজাইন ছিল, আমার ঠিক মনে নেই কোন আর্টিস্টের ডিজাইন ছিল নাকি ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছিল। বাট ওটা দেখে দেখে হুবহু সুমাইয়া ওই টাইপের ডিজাইন কমপ্লিট করেছিল। বাট আমি একটু ডিজাইনের মধ্যে কিছু জিনিস 19-20 করেছিলাম, যার জন্য 2টা ডিজাইন হালকা হালকা 2 রকম হয়েছিল। এটা আপুর ওয়ালিমার মেহেদি ছিল, আর আপুর মেইন ফাংশনের মেহেদিতে আপুর আর্টিস্টদের সাথে সত্যি একটা ইনসিডেন্স হয়েছিল, যার জন্য আপু আমাদেরকে নিয়ে খুব ভীত ছিল যে আমরা ঠিক টাইম মতো বাসায় পৌঁছাতে পারবো কিনা, ঠিক টাইম মতো আপুর ইভেন্টে আসতে পারবো কিনা, এগুলো নিয়ে আপু অনেক ওয়ারিড ছিল। আপুর শ্বশুর অনেক মজার একটা সরষে ইলিশ করেছিল, সাথে ছিল লইট্টা ফ্রাই আর ডিম ভুনা। আর এটা এত মজা ছিল, আপুর বাসার প্রত্যেকটা মেম্বার অনেক ওয়েলকামিং ছিল। আর আমার ব্রাইড কিন্তু আমার দেশি মানুষ ছিল।